হ্যালো বন্ধুরা, আমি তো লিলি চলে এসেছি তোমাদের কাছে। আমার স্নান টান সব কমপ্লিট। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে অনেক দিন বাদে একটা ব্লগ আবার শেয়ার করছি। তো কিন্তু অনেক দিন বাদে কেন সেটা তোমাদের সাথে একটু ভাগ করে নিতে হবে। তার কারণ আমার মনে হয় আমার এই গান বাজনার সাথে সাথে আমি যখন এই ব্লগের প্ল্যাটফর্মে কাজ করছি, মানে ব্লগ বলতে ওই আমি যা করি আর কি, সারাদিন যেটুকু করি টুকটাক করে, সেগুলো তোমাদের কাছে একটু ভালো লাগে, সেগুলো একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করি। এবার যেটা বলার সেটা হচ্ছে, স্নান তো হয়ে গেছে, পুজো করব, পুজোরও সব রেডি। যেটা বলার হচ্ছে ব্লগটা আসেনি কেন কেন বলছি। প্রথমত হচ্ছে আমার পেজে কিছু মানুষ আছেন, খুব কম সক্ষম, মানে খুব কম সংখ্যক মানুষ আর কি, যারা আমার ব্লগ দেখেন। তাদের কিছু কিছু মানুষ আমাকে ব্লগ না পেলে আর কি আমাকে জিজ্ঞেস করেন যে কেন ব্লগ এলো না, শরীর কি খারাপ। আমার মনে হয় না ওইগুলো শুনে অনেক পাওনা, যে আমরা সবসময় রক্তের সম্পর্কের মানুষ এগুলো ভাবি, কিন্তু আলটিমেটলি কত মানুষ আছে কোনো সম্পর্কই নেই রক্তের সাথে, অথচ তারা আমাদেরকে কত ভালোবাসেন। এই যে খবর নেওয়া, শরীর কেমন আছে আজকের দিনে, তো ওটাই। আর কিছু তো কে কী খাচ্ছে, কে কী পড়ছে, কে কী কিনছে, কে কত ভালো আছে, আমার মনে হয় এগুলো কোনো কারণই হতে পারে না জানার। তার কারণ হচ্ছে এগুলো যার যার ব্যক্তিগত, কিন্তু শরীর কেমন আছে এটা জানাটা অনেক বড় পাওনা, মানে আমার তো মনে হয়। যাই হোক, যেটা বলার হচ্ছে ব্লগ কেন আসেনি, তাহলে এই ব্লগের মাধ্যমেই সকলকে জানাই। যেটা হচ্ছে, আমি কলকাতা গেছিলাম কিছু আমার গান বাজনার প্রজেক্টের কাজে। আলটিমেটলি গিয়ে দুদিন থাকার পর কাজগুলো যখন গোছাচ্ছি, তখন হঠাৎ করে ওই যে ঝড় আসছে, প্রচণ্ড বৃষ্টি, এই সবগুলো শোনা গেল। তো আসলে না, আমি কলকাতায় যে যাই, মানে আমার যে ফ্ল্যাটটি, সেখানে তো আমার গান বাজনার জন্যই যাতায়াত আর কি। তো আমি আশেপাশে খুব একটা কিছু ভালো করে জানি না, মানে আজকে যদি ধরো ঝড় এলো, কারেন্ট চলে গেল, তো জলের জোগাড়, জল একটা মারাত্মক জিনিস না, জল খাবার এগুলো ছাড়া মানুষ কাটাবে কী করে। এগুলো যে মানে খুব অ্যাভেলেবেল, মানে আমি বললাম আর চলে এলো এরকম পরিচিতি মানুষটা আমি এখনও করে উঠতে পারিনি, যেহেতু আমি খুব যাতায়াত করি, থাকি না তো খুব একটা, কাজের জন্যই যাই। তো আমার ভয় লেগে গেল যে যদি এগুলো বন্ধ হয়ে যায় তাহলে কি করে কি হবে, তাই আমি চলে এলাম। কাজগুলো ইনকমপ্লিট থেকে গেল, নেক্সট মান্থে কাজগুলো। হ্যাঁ, এই ব্লগের মাধ্যমে বলে রাখি, আগামী মাসে আমার, তো তোমরা সবাই জানো আমার একটা ফিমেল ফোক ব্যান্ড আছে যার নাম ত্রিধারা। সেই ত্রিধারার কিছু কাজ আসছে, সেগুলো তোমাদের কাছে আমি উপহার দিতে পারবো। তো যাই হোক, ওগুলো তো দিলে বলবোই, আবার নতুন করেও জানাবো। সবই শ্যুট টুট সবই তো আমি শেয়ার করি তোমাদের সাথে, সবই করব। কিন্তু জানো তো, সব বাড়ি তো চলে এলাম, যেটা কাল থেকে না আমাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার মনে হচ্ছে যে আমরা প্রত্যেকে আমাদের মাথার চালটা হয়তো একটু স্ট্রং বলে আমরা মনে করলাম, চলে এলাম, এরকম একটা খবর পেলাম ঝড় আসছে, বৃষ্টি আসছে, আমরা চলে এলাম, কি মাথার চালটা শক্ত। কিন্তু যাদের মাথার চাল শক্ত নয়, যারা এরকম একটা ঝড় এই আসছে, মানে তাদের কাছে যে একটা কত বড় একটা দুর্বিষহ একটা সংবাদ, মানে ভাবার বাইরে। মানে আমি না শুধু ভাবছিলাম কালকে রাত্রেও শুয়ে, যে তাদের বুকের ভেতরটা এখন কী হচ্ছে, যে এরম এলে আমাদের কি হবে। তাদের তো দিন আনা দিন খাওয়া, তাদের চালটা ঠিকঠাক নেই, মানে কি করবে তারা। মানে আমার সত্যি, মানে শুধু ঠাকুরকে এটাই ডাকছি যে বৃষ্টি, এত গরম, একটু বৃষ্টি দাও, ঝড় ফড় দিও না। অনেক মানুষ মানে সব কিছু হারিয়ে যায় তাদের। যাই হোক, কি বলবো, আমার একার চাওয়ায় তো কিছু হবে না। তোমাদের সাথে ভাগ করে নিলাম, তাহলে কেন আমি ব্লগটা দিতে পারিনি। এবার আমি পুজো টুজোগুলো একটু সারি, আর টুকটুক করে কাজকর্ম করি, যেগুলো করব সেগুলো তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে করতে আমি গল্প করি আর কি। এটা তো তোমরা জানোই, আমার তো ব্লগে কিছু সেই আহামরি কিছু দেখানোর থাকে না, জাস্ট গল্পও থাকে তোমাদের সাথে আমার। তো সেই গল্পটাই হবে তোমাদের সাথে। আর গল্পগুলো আমি বেশিরভাগ চেষ্টা করি আমার ব্যক্তিগত জীবনের উপলব্ধিগুলো থেকেই তুলে ধরার। যদি একটা মানুষেরও
মনে হয় সেখান থেকে যে এটা শুনে এরমভাবে চলা যেতে পারে বা ভালো থাকতে পারি। তো এই ভালো থাকা, সকলকে ভালো থাকতে হবে, তো সেই কারণেই আমার এই ব্লগগুলোতে এই কিছু ব্যক্তিগত কথা বলা। তাহলে চলো কাজগুলো করি, করতে করতে তোমাদের সাথে গল্প করি। তাহলে চলো রোজকারের মতো আমার ওই ঘর গোছাতে গোছাতে বা ওই রান্না করতে করতে যেরকম গল্প করি সেরকম একটু গল্প করে নিই তোমাদের সাথে। আসলে আমাদের জানো তো জীবনে প্রত্যেকেরই না 4টে বেলা আসে। কি কি? সেগুলো হলো শিশুবেলা, কিশোরী বেলা, যুবতী বেলা, আর সবশেষে আসে আমাদের বার্ধক্য বেলা। তাই অনেকখানি অভিজ্ঞতার রাস্তা পেরিয়ে আজ বয়সের সংখ্যাটাও কিন্তু বেশ। তবে বয়সের মতো তো কিন্তু চলবেই না। ওই সবাই জানো, ভাবতে হবে সংখ্যা মাত্র। তবে যেটা সাবধান করার, এই এত অভিজ্ঞতার হাঁড়িটা কিন্তু ফাটালে চলবে না। যতক্ষণ না নিজের চোখ আর মুখ বন্ধ করতে শিখছ, ততক্ষণ কিন্তু নিজেও ভালো থাকবে না, কাউকেও কিন্তু ভালো রাখতে পারবে না। আসলে কি জানো তো, মেনে নিতে শিখতে হবে আমাদের নিজের কাছে আছেই বাটা কি বলো তো, জীবন মরণ কোনোটাই তো আমাদের নিজেদের হাতে নেই, তাই কোনো তো উপায়ও নেই, তাই না? তাই শুধুমাত্র ওই জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলোকে আমার মনে হয় মোবাইল ফোনে ক্যামেরাবন্দি আর ওই মগজবন্দি করে রাখাই ভালো। তবে এভাবে বন্দি করারও কিন্তু অনেক কারণ আছে, আর রাখাটাও কিন্তু দরকার। তাই কারণ আর দরকার এই দুটো শব্দকে নিয়ে ভাঙাচড়া করাটা নয়, আস্তে আস্তে হবে। আরও সাবস্ক্রাইবার বাড়ুক আমার এই সোশ্যাল মিডিয়ার পরিবারে, ধীরে ধীরে নয় তোমাদের সাথে অনেকটা এগোবো। তাহলে চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, আমার সাথে থেকো। আর তার সাথে সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আবারও, যে আর্থিকভাবে যারা দুর্বল মানুষ, এমন কোনো ঝড় এনে দিও না তারা যেন সমস্ত কিছু হারিয়ে ফেলে। আজকের মতো এইটুকুই, সকলকে বলি টাটা।